বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমাতা জগজ্জননী শ্রী বর্মা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আপনাদেরকে আমার জয় গুরু। তো এখানে এক ভক্ত শ্রী ঠাকুরকে হত্যা পরিকল্পনা করেছিলেন, সেটাই এখানে আমি পেয়েছি। তো সেটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। সদ্য অজয় সরকারদা সুন্দর কালেকশন করেছেন, তো আমি পরে অনুপ্রাণিত হয়ে আপনাদেরও বলার চেষ্টা করছি। শ্রী ঠাকুর বললেন, মানুষের ভিতরকার যোগ্যতা যদি না থাকে, যোগ্যতা যদি না বাড়ে, তবে বাইরের থেকে পালা দিয়ে কাউকে বড় করা যায় না। তার ছোট মাথা যাদের আধার যাদের সংকীর্ণ, তাদের যদি একটু টাকা পয়সা মাঞ্জস প্রভাববর্তী হয়, তাহলে তারা আর মাথা ঠিক রাখতে পারে না। ওই দম্ভ অহংকারে ক্রমাগত মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে। সমগ্র পরিবেশে তখন ক্ষিপ্ত হয়ে ওঠে। এইভাবে পতন তাদের ত্বরান্বিত হয়ে ওঠে। আবার কেউ কেউ মূলকে অস্বীকার করতে শুরু করে। এরা আরও ভীষণ। কেষ্টদাস নামে একজন ব্রাহ্মণের কাছে অপমানিত হয়ে আমার কাছে এসে কেঁদে পড়ল। আমি তখন বলেছিলাম, তুই ভাবিস না, একদিন তুইও বড় হতে পারিস, যে ব্রাহ্মণরা পর্যন্ত তোকে সম্মান করতে বাধ্য হবে। কত জায়গায় বক্তৃতা করার আগে আমি বলে বলে দিতাম কি বলতে হবে। সেই সব কথা বলে খুব বাহবা পেত। এই পেতে পেতে ওর মাথা গরম হয়ে গেল। পরে আমাকেই দুনিয়া থেকে সরিয়ে দেবার বুদ্ধি হলো। আমি যে কিছু বুঝতাম না তা নয়, কিন্তু চুপ করে থাকতাম। আলোচনা প্রসঙ্গ 495। শ্রী ঠাকুর বললেন, কেষ্টদাসের কাছে আমি একদিন বললাম, সৃষ্টিতত্ত্ব তো আমি ভুলে গেছি, মানুষের কাছে বলতে পারি না। তুই যদি একটু ঠিক করে দিস তাহলে তো হয়। ও সেই কথা শুনে বেশ উপভোগ করলো, হু করে মাথা নাড়ল। আমি তখন থেকে বুঝলাম রকমটা কি। তারপর থেকে আস্তে আস্তে কীর্তিকলাপ শুরু হলো। শ্রী প্রফুল্ল তখন বললেন, আপনি কেষ্টদাসকে যেভাবে প্রাধান্য দিয়েছিলেন, তাই তো তার অমঙ্গল হলো। শ্রী ঠাকুর বললেন, সে যে অমঙ্গলে ভজনা করছিল, যার যেমন ভজনা সে তেমনি ফল তা পাবে। ভগবান মঙ্গলের যেমনি, অমঙ্গলেরও তেমনি। এক কথায়, যার যেমন ভজনা তার তেমনি প্রাপ্তি। যে যথামাং প্রপদান্তে তাং তস্তৈব ভজনাহম। আলোচনা প্রসঙ্গে 19:149। কেষ্টদাস প্রসঙ্গে উঠল। শ্রী ঠাকুর বললেন, কেষ্টদাস নাকি কই ছিল, ঠাকুরের ওই শরীর এখন আর কিছু নেই, সব এখানে নিজের শরীর দেখিয়ে চলে এসেছে। ও শরীর এখন যায় তো যাক। দীপরক্ষী 19:124। কেষ্টদাস মনে করলো, ঠাকুর যদি না থাকেন তাহলে লোকে আমার কাছে আসবে, আমাকে প্রণাম করবে, আমার অনেক নাম হবে, অর্থকরী হবে। তাই সে 2 খুনিকে ঠিক করলো একদিন গভীর রাতে ঠাকুরকে হত্যা করার জন্য। অন্তর্যামী ঠাকুর সবই জানেন। ঠাকুর ডেকে তাকে বুঝিয়ে বললেন, কেষ্টদাসদা সপরিবার কোথায় যে চলে গেল, নইলে সকালে জানাজানি হলে ভক্তরা তাকে মেরে ফেলবে। ঠাকুর জানতেন কোথায় লুকিয়েছিল। গোপনে লোক মারফত কেষ্টদাস সংসার খরচা পাঠিয়ে দিতেন। কি দয়ালু ছিলেন তিনি ঠাকুর আমাদের। তাই তো তিনি যুগে যুগে আসেন সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতদের বিনাশ এবং ধর্ম স্থাপনের জন্য। যুগে যুগে একই পরমাত্মা অবতার জগৎ পুরুষোত্তম মহাবনম নরদেবী ভগবান রূপে আবির্ভূত হন। এবার যুগ পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর পরিত্রাণায় সাধুদের পরিত্রাণের জন্য দয়া, প্রেম, জপ, ধ্যান, যজন ইষ্টবিধি, সদাচার দান করেছেন। কিন্তু প্রশ্ন জাগে, বিনায়শ্চ দুষ্কৃতাম, করবেন কি দিয়ে? যুদ্ধ করবেন না, দুষ্ট শয়তান হত্যাযজ্ঞ ও কুরুক্ষেত্রেরও আয়োজন নেই। অতীতের অন্যান্য যুগে দেখা মিলেছে দুষ্ট শয়তানদের সাথে শান্তিকামী সাধুদের ন্যায়যুদ্ধ। প্রেরিত যুগাবতার সত্য ন্যায়ের পক্ষে ছিলেন। এবার যুগ পুরুষোত্তম ধর্ম অধর্মের মধ্যে যুদ্ধ করলেন না। এবার যুদ্ধ হচ্ছে শয়তানে। একদল বিশাল শয়তান গোষ্ঠী আধিপত্য বিস্তারে আরেক দল শয়তান গোষ্ঠীর সাথে রাফেল ফাইটিং বিমান, পারমাণবিক অস্ত্র, বিশাল সৈন্যবাহিনী নিয়ে গণহত্যা আয়োজন চলছে। এইভাবেই জগতে শয়তানে যুদ্ধ করতে করতে ধ্বংস হয়ে গোটা শয়তান গোষ্ঠী।
তো অবশিষ্ট বেঁচে থাকবে ইষ্টভীতি ইষ্টসত্য পরায়ণ ভক্তগণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, নামে ভক্ত বিনাশতে, আমার প্রকৃত ভক্তের কখনো বিনাশ নাই। শ্রী ঠাকুরে তেমনি বলেছেন, জয় জয় জন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি জমভীতি। বার্মা যুদ্ধ, কলকাতার রায়ট 1946, 1952, 1971, আরও কত যুদ্ধ হলো, একজন ইষ্টভীতি পরায়ণ সৎসঙ্গের মৃত্যু হয়নি। সাম্প্রতিক করোনা মহামারীতেও ইষ্টভীতি পরায়ণ কারো অকাল মৃত্যু হয়নি। ঠাকুর বলেছেন, চরমে চরম প্রকাশ কল্কি, কলিতে ধ্বংসের যেমন চরম, অন্যদিকে সৃষ্টির সৎসঙ্গে এগিয়ে চলছে দুর্বার গতিতে। শ্রী ঠাকুর বললেন, সত্যযুগে ধর্ম 4 পাদ, ত্রেতায় ধর্ম 3 পাদ, দাপরে 2 পাদ, কলিতে 1 পাদ। এখন থেকে আবার 4 পাদে যাওয়া লাগবে। যে যা হবে তা অপূর্ব। আলোচনা প্রসঙ্গে 19-17, যখন মানুষ হিসাব নিকাশ করে বিকামিং পয়সী হয়ে একত্র মিলিত হয়ে ওঠে তাকেই বলে কলিযুগ। যুগ মানে আমি বুঝি মিলিত হওয়া। কল্কি মানে উদ্গতিপরায়ণ যিনি। মহাপ্রলয় হবে আমি এই বুঝি। যত সব বিভিন্নতা একাদশে প্রকৃষ্টরূপে মিলে যাবে। নানা প্রসঙ্গ 3:152, ওই যে কল্কি অবতারের কথা আছে, বামুনের ঘরে আসবে, তারপর এই রকম যা কিছু আছে সব ভেঙে চুরে ধ্বংস করে দিবে। দীপরক্ষী 8:48, সেটাকে বলেন বাইবেলে আছে, তিনি লোক উদ্ধারের জন্য পুনরায় আসবেন, নতুন নাম দিবেন। সে নামের ছাপ থাকলে কেউ সহজে কালের কবলে পড়বে না। তখন ভালচার শকুনরা অর্থাৎ ঠাকুর ভাঙিয়ে খাবে একদল ভণ্ড সাধু আসবে, আর বিভিন্ন জাতের মধ্যে প্রচণ্ড সংগ্রাম হবে। আলোচনা প্রসঙ্গ 9:88, সত্য ত্রেতা দাপর কলি, কলির শেষে ঘোর হবে, কলির শেষে ঘোর অবনতি, তারপর আবার ভালো মানুষ জন্মে, সত্যযুগ আরম্ভ হবে। দীপরক্ষী 7:40। জয়গুরু, আপনারা ভালো থাকবেন। চেষ্টা করলাম, আমারও ভালো লেগেছে, সেই জন্য আপনাদেরকে শেয়ার করলাম। তো সর্বাঙ্গ মঙ্গল, দয়ালের জন্য এই নিবেদন করি। জয়গুরু।